এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারে নাই। আমরা সেদিন 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম, তারা 24 ঘন্টার মধ্যে কিচ্ছু করতে পারে নাই। বরং আমরা দেখেছি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তরকারিতে পেঁয়াজ হয়েছে কিনা সেটা টেস্ট করছেন, যেখানে তার গুরু দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। সেখানে আমরা দেখেছি পরিষ্কারভাবে এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। আমার ভাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আর সন্ত্রাসীরা ভারতে পালিয়ে যায়। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এরকম অথর্ব উপদেষ্টার প্রয়োজনীয়তা বাংলাদেশের মানুষের নাই। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। আমরা ইতিমধ্যে বলেছি আমাদের আজকে যে ব্লকেট কর্মসূচি সেটি জনমতাদের কর্মসূচির পাশাপাশি আমাদের যে হাদি অভ্যুত্থানের হাদি ভাই ওনার উপর যে হামলা হয়েছে, ওনার উপর যে গুলিবর্ষণ করা হয়েছে, সেই বিষয়ে দুইটা দাবি জানাতে আমরা আজকের এই ব্লকেট কর্মসূচি দিয়েছি। আমরা আশাবাদী অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এই কর্মসূচি যাতে জনদুর্ভোগে পরিণত না হয় সেজন্য তারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের দাবি সমূহ অতি সত্বর মেনে নেবেন। আমাদের দুইটি দাবির প্রথমটি হচ্ছে বিপ্লবী হাদি ভাইয়ের উপর যারা গুলি করেছে, যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল, তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আমাদের দ্বিতীয় দাবিটি হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি ইতিমধ্যে এই দেশকে স্থিতিশীল করতে, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন, তাকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। জাহাঙ্গীরের পদত্যাগ।